রপ্তানি বেড়ে যায় বাংলার। 15 বছর আগে 25শে মে তছনছ করে দিয়েছিল ঘূর্ণিঝড় আয়লা। তারপর 10 বছরের বিরতি। 2019 সালের মে মাসে ওড়িশা হয়ে বাংলার অন্দরে ঢোকে ঘূর্ণিঝড় ফণী। পরের বছর ঘূর্ণিঝড় আম্পা, তার পরের বছরই ঘূর্ণিঝড় ইয়াস। অল্প সময়ে বারবার ধাক্কা লেগেছে বাংলার গায়ে, প্রাণহানির সঙ্গে সম্পত্তির বিপুল ক্ষয়ক্ষতি। মে মাস এলে তাই সাগর সন্ত্রাসের ভয় ভয় কি এবারও গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে ঘূর্ণিঝড় নিয়ে জোর জল্পনা। সত্যিই কি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে? বাংলার গায়েও কি ঝাপটা লাগতে পারে ঘূর্ণিঝড়ের? বৃহস্পতিবার 16ই মে মৌসুম ভবন যা ইঙ্গিত দিয়েছে তাতে স্বস্তিতেই থাকতে পারে বাংলা। 2 সপ্তাহের আউটলুকে আবহবিদরা জানিয়েছেন, একটি নয় বঙ্গোপসাগর ও আরব সাগর মিলিয়ে জোড়া নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। 17ই মে নাগাদ আরব সাগরে, 23শে মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নিম্নচাপের শক্তি বাড়ানোর জন্য অনেকগুলি শর্ত পূরণ হতে হয়। তার মধ্যে বেশ কয়েকটি শর্তই অনুকূল। যেমন বঙ্গোপসাগরেরও গরম জল। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সাগরের জলতলের তাপমাত্রা সাধারণত 26.5 ডিগ্রি সেলসিয়াস হতে হয়। অন্তত 50 মিটার গভীরতা পর্যন্ত এই তাপমাত্রা থাকা দরকার। এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে জলতলের তাপমাত্রা রয়েছে 30-31 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গরম জলই ঘূর্ণিঝড়ের জ্বালানি। সুতরাং নিম্নচাপ দফায় দফায় শক্তি বাড়ানোর সম্ভাবনা। 24 মের পর গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। পরেই নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে। যদিও এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। হাওয়া অফিসের অন্দরের খবর, ঘূর্ণিঝড় সৃষ্টি হলেও আম্পান বা ইয়াসের মতো শক্তিশালী হওয়ার আশঙ্কা নেই। এবার দ্বিতীয় জল্পনা বাংলার গায়ে আঁচ লাগবে কি? মৌসুম ভবন জানিয়েছে, আন্দামান সাগর লাগোয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে ক্রমশ উত্তর উত্তর-পূর্ব অভিমুখে এগোতে পারে নিম্নচাপ। শেষমেশ এই অভিমুখে এগোলে মায়ানমার বা লাগোয়া বাংলাদেশে যাওয়ার কথা শক্তিশালী নিম্নচাপের। সেক্ষেত্রে এ যাত্রায় বাংলার ভয় প্রায় নেই বললেই চলে। এবারের ভোট অনেকটাই সন্ত্রাস মুক্ত। সাগর সন্ত্রাসও নেই এর খাতায় থাকলে এর চেয়ে ভালো খবর আর কি হতে